আমি আমাকে বলা হলো মন্ত্রী দয়াঙ্গু, বাকি 4 জনের যে নাম আমি বললাম তাদের সবার একটা পরিচয় আছে বা বলা হয়েছে, আর আমরা ছাড়া বাকি যারা আছেন তারা সব সমাজসেবী। তা আমরা কোনোদিনও সমাজসেবী হতে পারবো না। সমাজ সেবাটা যারা করেন তাদেরকে আলাদাভাবে সম্বোধন করা হয়েছে, করে মঞ্চে বসানো হয়েছে, কিন্তু সাংবাদিক বন্ধুরা এই সাহসটা দেখাতে পারেননি যে তারা কত বর্মন বিশিষ্ট রাজনীতিবিদ। অসুবিধাটা কোথায় আছে? এখন মানিক বয়ের বিশিষ্ট সমাজসেবী, মানিক বয়েরকে যদি বিশিষ্ট ব্যবসায়ী বলা হয় এবং দিনাটার প্রথম কোর্স কলেজের মালিক, তারা এই পরিচয়টা দেওয়া যেতে পারত। আসলে আমরা সবাই খানিকটা ভাবের ঘরে চুরি করি। মানিক, পবন এরা সমাজসেবী, নিশ্চয়ই সমাজসেবী, তার বাইরেও এদের কিছু পরিচয় আছে। এই ধরনের সমাজসেবী দিনাটায় আরো আছেন, তাদের মঞ্চে ডাকা হয়নি, কারণ তারা হয়তো সমাজ সেবার যে মূল কাজটা সেই কাজটা সঠিক সময় করতে পারে, তার জন্য তাদের মঞ্চে ডাকা হয়নি। তা আমি এই মিলন উৎসবের সফলতা কামনা করি, শুভেচ্ছা জানাই সাংবাদিক বন্ধুদের। মিলন উৎসবে আরো মানুষের মিলন হলে ভালো হতো। এটা দেখে মনে হয় যে সাংবাদিক বন্ধুরা হয়তো একেবারে মানুষের নিচু তলায় ঠিক মতো পৌঁছতে পারেননি, যে তাদের ডাকে মানুষের মিলনটা ঠিকভাবে হচ্ছে না, বা তাদেরকে ভয় পায়, এটা হতে পারে সাধারণ মানুষ। আমরা তো ভয় পাই। হরিপদ বলছিলেন সম্পাদক যে সাংবাদিকের কাজ কি। আমি অন্তত পক্ষে বলতে পারি, অন্যান্য রাজনীতিবিদরা কি বলবেন আমি জানি না, তবে আমার মনে হয় সাংবাদিকদের মূল কাজ হচ্ছে নিজেদের ছিদ্রটা ঢেকে অন্যের ছিদ্র অন্বেষণ করা। সেটা হচ্ছে মূল কাজ, সেটা ভালো করে করা যেতে পারে। হরিপদর আরেকটি কথা আমার মনে হচ্ছিল, কে বলছে যে আমরা সব সাহসের সাথে কাজ করি, আমরা যে কাজটা করি, আমি বলছি সাহসের সাথে করো, সাথে সততার সাথেও করো। এমন অনেক সংবাদ পরিবেশিত হয়, সেই সংবাদটা তৈরি করা হয়। সংবাদ তৈরি না করে সাংবাদিক বন্ধুরা যদি প্রকৃত সংবাদটা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন, তাহলে সমাজ উপকৃত হবে। তারা অনেকেই হয়তো বলেছেন যে লড়াই করছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, দুর্নীতির কথা তুলে ধরছেন। তারা যে দুর্নীতির কথাটা তুলে হরিপদের দাবি যে তারা যে দুর্নীতি, যে অনেকে তো খবর বিক্রি করে টাকাও সংগ্রহ করেছেন, বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছেন, সেটাও তো একটা দুর্নীতির অংশ বলেই আমার মনে হয়। দিনাটা ভেটাগুড়ির যাতায়াত লোকের মনে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছিল, যে হয়তো হতে পারে যে কিছু খবরের বিনিময়ে কিছু অর্থ লেনদেন হচ্ছে। আমি সত্যি বলে আমি বিশ্বাস করি না, কিন্তু মানুষ বলে, যেমন আমাদের সম্বন্ধে মানুষ অনেক কথা বলে, আপনারা সেটা জনগণের কথা, সাধারণ মানুষের কথা বলে খবরে চালিয়ে দেন। সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটাকে বুঝবার বা জানবার চেষ্টা করেন না। আপনারা আরো ভালো করে খবর পরিবেশিত করুন, যাতে সমাজের কল্যাণ হয়। কাউকে ছোট করবার জন্য, কাউকে আক্রমণ করবার জন্য দেখে শুনে মনে হচ্ছে যে অচিরেই হয়তো আর একটা প্রেস ক্লাব তৈরি হবে, যে প্রেস ক্লাবে হয়তো অন্য সাংবাদিকরা নেতৃত্ব দেবে, বা সেই সাংবাদিকরা মিলে একটা প্রেস ক্লাব তৈরি করবে। এগুলো আমাদের মানায়, আপনাদের মানায় না, কারণ আপনারা তো সবাই ঐক্যবদ্ধভাবে খবর পরিবেশন করেন। অনেক ক্ষেত্রেই হয়তো সবাই জায়গা মতো পৌঁছতে পারেন না, একজনকে পাঠিয়ে দিয়ে সে যে খবরটা সংগ্রহ করে সত্যি মিথ্যে না দেখে ঘরে বসে সেই সংগ্রহ খবরটাই সবাই মিলে পরিবেশন করে দেন। সেটা যত বেশি ঐক্যবদ্ধ হবেন তত ভালো হবে, তত কাজ হবে।
আপনাদের একটা বড় ভূমিকা থাকা দরকার এই সুস্থ সমাজ গড়ে তোলবার ক্ষেত্রে। দুর্নীতি ধরবার দায় সবার আছে, আপনাদের আছে, পুলিশের আছে, সবার আছে, কিন্তু প্রকৃত যারা দোষী তাদেরকে ধরবার চেষ্টা করুন। প্রকৃত দোষীদের তাদেরকে তারা যাতে সাজা পায়, শাস্তি পায়, সেই দিকে লক্ষ্য রাখুন। আপনারাই বারবার খবর করেছেন যে এই যে মেয়েটি ডাক্তার যাকে ধর্ষণ করে হত্যা করা হলো, তার মৃত্যুর খবর নাকি রাজ্য সরকারের মদতে, রাজ্য পুলিশের মদতে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সত্যকে ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে আপনারাও হয়তো অনেকে দাবি করেছিলেন যে রাজ্য সরকারের পুলিশের দ্বারা এটা সত্য উদ্ঘাটিত হবে না, তার জন্য একেবারে নিরপেক্ষ তদন্ত সংস্থার দরকার আছে। সেইভাবে নিরপেক্ষ তদন্ত সংস্থা কোর্টের পর্যবেক্ষণে কাজ করে শুরু করলো। আজকে দেখা গেল যে চার্জশিট হলো, যে যাকে গ্রেপ্তার করেছিল রাজ্য সরকারের পুলিশ, তারই বিচার হচ্ছে, অন্য কাউকে আর এর সাথে জড়িত করা যায়নি। বরঞ্চ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া গেল না 90 দিনের মধ্যে বলেই তাদেরকে কোর্ট ছেড়ে দিতে বাধ্য হল। তো এই ধরনের খবর পরিবেশন করে, এই ধরনের খবর তৈরি করে হয়তো সাময়িকভাবে কিছু মানুষকে উত্তেজিত করা যায়, সাময়িকভাবে কিছু মানুষকে রাস্তায় নামানো যায়, কিন্তু এই ধরনের খবর কখনোই সমাজের কল্যাণে কাজ করতে পারে না। সমাজের কল্যাণে এই ধরনের খবর কাজে কখনো আসতে পারে না। তাই সত্য সবসময় পরিবেশিত হোক আপনাদের দ্বারা। আপনারা নিশ্চয়ই একেবারে চতুর্থ স্তম্ভ, এ ব্যাপারে কোন রকম সন্দেহ নেই। সেই চতুর্থ স্তম্ভটা যেন নড়বড়ে না হয়ে শক্তিশালী হয়, শক্তপোক্ত হয়, এই আশা রেখে আপনাদের এই উৎসবে শুভ কামনা করে, তার সাফল্য কামনা করে, উপস্থিত সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। দিনহাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানীয় উদ্বোধক, পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় উদয়ন গুহ মহাশয়কে। আসলে আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, আর আমাদের যে লিস্টটা করে দেওয়া হয় সেখানেও সমাজসেবী সংখ্যাটা সাথে যুক্ত করে দেওয়া হয়। আচ্ছা, ভুল থেকেই আমরা শিখব। এবার আমরা যে 3 জন বিশিষ্ট ব্যক্তিদের পরিজনদের সংবর্ধনা জ্ঞাপন করব। ডক্টর বিদ্যুৎ কমল সাহা, ভাইয়া সঙ্গীতের কিংবদন্তি সম্রাজ্ঞী আয়েশা সরকার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তপন